মায়ের হাতের রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ একটা স্পেশাল খাসির মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। এর জন্য প্রথমেই মা নিয়ে নিয়েছে 1.5 কেজির মতো খাসির মাংস। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলো। এরপর একটা স্পেশাল মশলা তৈরি করে নেবে। এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, লং, গোলমরিচ সব কিছু একসাথে রোস্ট করে নেবে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মরিচ, দারচিনি, এলাচ, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর স্মেল আসলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নেবে। পেঁয়াজটা যখন খুব সুন্দর করে গোল্ডেন কালার চলে আসবে তখন মা এর মধ্যে অ্যাড করে দেবে কাঁচামরিচ আর রসুন বাটা। মা অ্যাটলিস্ট 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ আর রসুন বাটা অ্যাড করে দিয়েছে। এটাকে খুব সুন্দর করে মা কষিয়ে নেবে। এরপর মা এর মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ বাটা। এখানে 6 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা মা ব্যবহার করেছে। সব মশলাগুলোকে খুব সুন্দর করে মা কষিয়ে নেবে। এরপর মা এর মধ্যে 4 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবে। এরপর আসবে গুঁড়া মশলার পালা। এর জন্য মা 3 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেবে মরিচ গুঁড়ো 2 টেবিল চামচের মতো। সুন্দর মতো জিনিসটাকে কষিয়ে কষিয়ে মা একদম ভুনা ভুনা করে নেবে। এরপরে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা মা কষিয়ে নেবে। সামান্য জল দিয়ে দিবে যাতে মশলাটা পুড়ে না যায়। 2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিল, এতে খুব সুন্দর একটা কালার আসবে। মশলাটা খুব সুন্দর করে ভুনে নিয়ে এর মধ্যে মা অ্যাড করে দেবে খাসির মাংসগুলো। খাসির মাংসটা মা অনেকটা সময় ধরে কষিয়ে নিচ্ছে। এর মধ্যে মা লবণ অ্যাড করে দিল স্বাদ মতো। খাসির মাংসটা বেশ সময় নিয়ে মা কষিয়ে নেবে এক্ষেত্রে, তাই তোমরাও একটু ধৈর্য ধরে মাংসটা কষানোর চেষ্টা করবে। এখানে মা কড়াইটা চেঞ্জ করে নিল, সামান্য কড়াইতে ঘি দিয়ে মা মাংসটা ট্রান্সফার করে নিল। মাংসটা এখানে দেখছো খানিকটা জল ছেড়ে দিয়েছে। মাংসটা থেকে বেশ খানিকটা জল আসবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তোমাদের কিন্তু কষাতে হবে। মা এখানে ঢাকা দিয়ে দিচ্ছে। দেখো বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে মাংসের থেকে। এই পর্যায়ে তোমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারো জয়ত্রী, জয়ফল গুঁড়ো। মা এখানে 2 টেবিল চামচের মতো জয়ত্রী, জয়ফল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিল 1 টেবিল চামচের মতো জিরা বাটা। এরপর টমেটোগুলোকে দিয়ে খুব সুন্দর করে মা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। টমেটোটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতেই হবে। টমেটোটা গলে যাচ্ছে, এই পর্যায়ে মা পেঁপে দিয়ে দিল। পেঁপে দিয়ে আরও বেশি কিছুক্ষণ ঢাকনা দিয়ে তার মধ্যে মা আলুগুলোকেও অ্যাড করে নিল। চেষ্টা করবে আলুগুলো একটু পরে অ্যাড করার, কারণ বেশ কিছুক্ষণ সময় ধরে এটা জাল পড়বে। এর মধ্যে মা 2 টেবিল চামচের মতো মিষ্টি দই দিয়ে দিল। এতে কিন্তু খুব সুন্দর টক মিষ্টির একটা ব্যালেন্স চলে আসবে। এ পর্যায়ে মা গরম জল অ্যাড করে দিচ্ছে ঝোলের জন্য। এখন কিন্তু বেশ 1 ঘন্টার মতো জিনিসটা জাল হবে। 1 ঘন্টা পর আমরা ব্যাক করব মাংসেতে। মা ঢাকা দিয়ে দিল। দেখো খুব সুন্দর করে মাংসটা ফুটছে। এ পর্যায়ে অর্ধেকের মতো মাংসটা হয়েছে। মা এখানে চেক করে নিচ্ছে, আরও বেশ কিছুক্ষণ কিন্তু ফুটবে। এরপরে মা সেই যে আমরা একটা কতগুলো মশলা ড্রাই রোস্ট করেছিলাম সেটার গুঁড়ো মা এখানে অ্যাড করে দিল। আর বেশ কিছুক্ষণ জাল করে নিলে দেখো গ্রেভিটা একদম টেনে নিয়েছে, আর মাংসটাও কিন্তু একদম খুব সুন্দর কালার চলে এসছে। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে গ্রেভিটা বেশ যখন ঠিক হয়ে যাবে, ব্যাস আমাদের রান্না রেডি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।